সো টুডেস টপিক ইজ ডায়াবেটিস, এন্ড ডায়াবেটিস আমি বলে রাখি যে তিনটে রকমের হয়, রাইট? সো মাই নেম ইজ মিষ্টু পল, হেলথ এন্ড নিউট্রিশন স্পেশালিস্ট ফর ইস্ট অ্যান্ড বাংলাদেশ। সো আপনাদের জন্য যতগুলি হেলথ ওয়ার্কশপস হয় বা হেলথ ট্রেনিংস হয়, সেই সবটাই আমি আপনাদেরকে দিয়ে থাকি। সো এ নিয়ে আমার 3 নম্বর মিটিং ইন বাংলাদেশ। সো আই হোপ আপনারা সবাই আমার মিটিংটা শুনে আপনারা খুব বেশি হেল্প হচ্ছে আপনাদের বিজনেস গ্রো করতে, রাইট? সো আমি আজকে মিটিংটা স্টার্ট করছি উইথ ডায়াবেটিস। তো ডায়াবেটিস কি হয়? ডায়াবেটিস অ্যাকচুয়ালি 3 রকমের হয়, রাইট? তো যারাই আছেন না কেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যাতে আপনারা একটু লিখে নিন, ঠিক আছে? 3 রকমের ডায়াবেটিস হয়। সবাই শুনতে পাচ্ছেন বা লিখছেন? কে কে শুনছেন বা লিখছেন আমার কথা একটু লিখে পাঠাবেন। আমি সব রাইট, ইয়েস। আর সোহেল স্যার, তুমি যদি শুনতে পাচ্ছ তাহলে প্লিজ মেসেজ করো। রাইট, ওকে। সো বেসিক্যালি জ্ঞানোডার্মা বা ডায়াবেটিস আমাদের 3 প্রকার। প্রথম হচ্ছে ডায়াবেটিস মিলিটাস 1, দ্বিতীয় হচ্ছে ডায়াবেটিস মিলিটাস 2, আর তৃতীয় হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস। বোঝা গেল? 3 রকমের ডায়াবেটিস আমাদের হয়। প্রথম ডায়াবেটিস মিলিটাস 1, দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে আমাদের ডায়াবেটিস মিলিটাস 2, আর তৃতীয় হচ্ছে আমাদের জেস্টেশনাল ডায়াবেটিস, রাইট? সো বেসিক্যালি আমাদের মিলিটাস 1 হয় যেটা জন্মগত আমাদের মধ্যে হয়ে থাকে। মানে বাচ্চা জন্ম হওয়ার পর থেকেই তাদের ভেতরে কিন্তু ডায়াবেটিস হয়ে। প্রশ্ন থাকলে প্লিজ আপনি মেসেজ করে পাঠাবেন আমাকে, যেহেতু আপনি মিটিংটা স্টার্ট করে দিয়েছি। সো আফটার আফটার অল দ্য মিটিং, যখন আমি মিটিংটা শেষ করে দেব, তখন আপনারা আমাকে কোয়েশ্চেন ব্যাক করতে পারেন, ঠিক আছে? ওকে, ডায়াবেটিস মিলিটাস 1, ডায়াবেটিস মিলিটাস 2, আর তৃতীয় হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস, রাইট? তৃতীয় হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস। ওকে, সো ডায়াবেটিস মিলিটাস 1 হয় যখন জন্মগত আমাদের মধ্যে ডায়াবেটিসটা হয়ে আমরা জন্মাই। মানে প্রথম দিন থেকে, মানে পৃথিবী দেখার প্রথম দিন থেকে আমাদের ভেতরে ডায়াবেটিসটা হয়ে থাকবে। এই প্রকারের ডায়াবেটিস আমাদের ক্ষেত্রে সারানোটা পসিবল হয় না, যেহেতু ওর মধ্যে একটা ইমিউন সরি হরমোন থাকে, দ্যাট ইজ ইনসুলিন, সেটা খরিত হয় না। সেটা বিষয়ে আসবো, বাট আপনারা জেনে নিন। প্রথম হচ্ছে ডায়াবেটিস মিলিটাস 1, যেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হয়। মানে জন্মানোর পর থেকে তাদের মধ্যে ডায়াবেটিস রোগটা আক্রান্ত হবে, রাইট? তো সেটাকে আমাদের পক্ষে, আমাদের কি কোনো ডাক্তারের পক্ষে সারানোটা সম্ভব হয় না। সেকেন্ড হচ্ছে ডায়াবেটিস মিলিটাস 2, যেটা আমাদের মধ্যে হয়। তার কারণটা হচ্ছে শুধুমাত্র আমরা, মানে আমরা যেভাবে জীবন যাপন করি বা যেই হারে খাবার দাবার খাই, সেটা নিয়ে কিন্তু আমাদের এই রোগটা হয়ে থাকে, রাইট? সো ডায়াবেটিস মিলিটাস 2 পুরো সম্পূর্ণভাবে আমাদের উপর ডিপেন্ড করছে। খাবার দাবার না করি, আমরা যদি ঠিক করে আহ এদিক ওদিক না যাই, বা আমরা যদি ঠিক করে ভালোবাস মানে
খাবারটাকে যে এতটা ভালোবাসি, সেটা যদি না ছাড়াতে পারি, তাহলে অবশ্যই করে আমাদের মধ্যে এই রোগটা আসা খুব স্বাভাবিক, রাইট? তো ডায়াবেটিস মিলিটাস টু, তার প্রথম কনসিকুয়েন্স হচ্ছে কেন হবে, বিকজ অফ স্ট্রেস। আমাদের লাইফে যতটা স্ট্রেস হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বডিতে ডায়াবেটিস হওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে, রাইট? এই ছাড়াও যদি আমরা খুব বাজে খাবার খেয়ে থাকি, তাহলেও কিন্তু আমাদের মধ্যে এই প্রবলেমটা চলে আসে। নেক্সট আমরা কথা বলবো, দ্যাট ইজ জেস্টেশনাল ডায়াবেটিস। জেস্টেশনাল ডায়াবেটিস হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি আমাদের মধ্যে যেই রোগগুলো হয়, সেটাকে আমরা বলি জেস্টেশনাল, মানে ডিউরিং প্রেগনেন্সি। যদি আমরা ঠিকভাবে সেটাকে মেনটেন না করি, সেটা কিন্তু সারা জীবন আমাদের মধ্যে থেকে যেতে পারে। যেমন জেস্টেশনাল ডায়াবেটিস, জেস্টেশনাল হাইপারটেনশন, জেস্টেশনাল থাইরয়েড, এই সব কি প্রেগনেন্সি থ্রুতে আমাদের বডিতে হয়। আর যদি আমরা ঠিকভাবে প্রিভেনশন না নিই, তাহলে কিন্তু সারা জীবন এটা আমাদের মধ্যেই থেকে যাবে, রাইট? ওকে। সো প্রথম শুনবেন যে ডায়াবেটিস কিভাবে হয়। আচ্ছা, এইটুকু বুঝতে পেরেছেন? আমি চ্যাট বক্স ওপেন রেখেছি, আপনারা যদি বুঝতে অসুবিধা হয় কোথাও, তাহলে চ্যাট বক্সে লিখে দিই। এই পর্যন্ত বুঝতে পেরেছেন 3 রকম ডায়াবেটিস? ওকে। সো ডায়াবেটিস কিভাবে হয়, বেসিক্যালি আমাদের যে 3টে ম্যাক্রো নিউট্রিশন থাকে, মানে প্রথম হচ্ছে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন। কার্বোহাইড্রেট যেটা থাকে, কার্বোহাইড্রেট কিন্তু আমাদের ভাগে ভেঙে গ্লুকোজে পরিণত হয়, রাইট? মানে কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ তৈরি, প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। সেভাবেই আমরা যদি ফ্যাটস ভাঙি, সাথে সেটা লিপিডসে তৈরি হবে। তো প্রথম আসি কার্বোহাইড্রেট, যেটা আমাদের বেসিক্যালি 60% 60% এনার্জি আমাদের দিতে সাহায্য করছে। তো যখনই আমরা কিছু খাচ্ছি, সেটা গ্লুকোজ আমাদের বডিতে, মানে রক্তের ভেতরে চলে যায়। রক্তের ভেতরে কেন যায়? কারণ কি, আমি বললাম যে আমরা যে কোনো জিনিস খাই না কেন, সেটা আমাদের রক্তের ভেতরে যায়, রাইট? সো বেসিক্যালি যখনই আমরা কিছু খাবো, সেটা আমাদের রক্তের ভেতরে যাবে। কার্বোহাইড্রেট যখন ভাঙে, সেটা গ্লুকোজ হয়ে আমাদের রক্তের ভেতরে যায়। আমাদের ভেতরে একটা গ্ল্যান্ড রয়েছে, দ্যাট ইজ প্যানক্রিয়াস। তো প্যানক্রিয়াস একটা ইনসুলিন নামক একটা হরমোন সেটা সিক্রিট করে, ক্ষরিত করে, দ্যাট ইজ ইনসুলিন। ইনসুলিনের কাজ কি, যেই ব্লাডের মধ্যে যে গ্লুকোজটা আসছে, সেগুলো যাতে ঠিক জায়গায় সে পৌঁছে দিতে পারে, মানে সেলের ভেতরে ঢোকানোর দায়িত্ব হচ্ছে ইনসুলিন। এবার ইনসুলিন যদি ঠিক করে খরিত ব্লাডের ভেতরে থেকে যাচ্ছে, হয়তো যত পরিমাণে গ্লুকোজ আমাদের তৈরি হচ্ছে, তত পরিমাণে ইনসুলিন তৈরি হচ্ছে না, বা ইনসুলিন তৈরিই হচ্ছে না। তো আপনাদেরকে বলেছিলাম ডায়াবেটিস মিলেটাস 1, তাই ডায়াবেটিস মিলিটাস ওয়ানে কিন্তু ইনসুলিনটা তৈরিই হয় না, তৈরি হয়ই না, মানে তাদের ফ্যাক্টরি বন্ধ, তাদের কারখানাই বন্ধ। তার মানে তাদের প্রোডাক্টসই তৈরি হবে না, রাইট? এবার যদি কথা বলি ডায়াবেটিস মিলিটাস 2, তাহলে সেই ক্ষেত্রে ইনসুলিন তৈরি হচ্ছে, কিন্তু সেই পরিমাণে তৈরি হচ্ছে না যতটা পরিমাণে আমাদের প্রয়োজন। মানে গ্লুকোজটা বেশি তৈরি হচ্ছে, ইনসুলিনটা কম তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে গ্লুকোজটা আমাদের রক্তের ভেতরে থেকে যাচ্ছে, আর আমাদের ডায়াবেটিস বলে একটা রোগ চলে আসছে। ডায়াবেটিস পুরোপুরি আপনাদের লাইফস্টাইল ডিসঅর্ডার্স, মানে যেভাবে জীবন যাপন করা হয় সেই অনুযায়ী তোমাদের ভেতরে, আমাদের ভেতরে ডায়াবেটিসটা হয়। এবার এর জন্য আমি একটা সাপ্লিমেন্ট নিয়ে এসেছি, দ্যাট ইজ প্রথম হচ্ছে গ্যানোডার্মা। গ্যানোডার্মা কি করে? গ্যানোডার্মা এক প্রকার যেটা বডিতে গিয়ে আপনাদের সেলকে স্ক্যান করে তাদের ভেতরে নিউট্রিশন দিতে সাহায্য করে। মানে যদি আমার কি, আমার প্যানক্রিয়াসের সেলস গুলো অসুস্থ, তো
তো যখন আমি গ্যানোডার্মা খাবো, সে আমার প্যানক্রিয়াজের সেলকে ক্লিন করবে, পরিষ্কার করবে। পরিষ্কার করে তাকে নতুন নিউট্রিশন দেবে। যখন নিউট্রিশন দেবে, আমাদের প্যানক্রিয়াসটা ঠিক হয়ে যাবে, আর সে ঠিক পরিমাণে ইনসুলিনটা খরিত করতে পারবে। মানে ঠিক পরিমাণে, যতটা পরিমাণে আমার ইনসুলিন দরকার, ততটা পরিমাণে সে ইনসুলিনটা সিক্রিট করবে। এতে কি হচ্ছে, এতে আমার ডায়াবেটিসটা আস্তে 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 কন্ট্রোল হয়ে যাচ্ছে। রাইট? ওকে। তো গ্যানোডার্মা এমনই মাশরুম, খুব অ্যাট্রাকটিভ একটা মাশরুম, সব জায়গায় পাওয়া যায় না। সো ডায়াবেটিস এর ক্ষেত্রে আপনারা কিন্তু গ্যানোডার্মা ইউজ করতে পারেন। সেটা আমাদের বডির টক্সিনস কে রিমুভ করে ভালো সেলস কে ঠিক করতে সাহায্য করে, মানে অসুস্থ সেলকে ঠিক করতে সাহায্য করে। তো গ্যানোডার্মা শুধু ডায়াবেটিস নয়, যেহেতু গ্যানোডার্মা, সরি, ডায়াবেটিস একটা স্লো পয়জন বলে বলা হয়, তাই গ্যানোডার্মা যখন আমরা নিয়ে থাকি, সেটা ডায়াবেটিসের সাথে সাথে প্রত্যেকটা রোগকে ঠিক বা প্রিভেনশন করতে সাহায্য করে। তার মানে কি, আমার কোলেস্টেরল প্রবলেম থাকলে, আমার যদি আমি উইক ফিল করি সেই ক্ষেত্রে, যদি ব্লাড প্রেশার থাকে সেই ক্ষেত্রে, বা কোনো পিরিয়ডস এর প্রবলেম থাকে সেই ক্ষেত্রে, পুরো বডিটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে আমার গ্যানোডার্মা। রাইট? গ্যানোডার্মার ডোজ হচ্ছে মিনিমাম 2 থেকে ম্যাক্সিমাম 4। ঠিক আছে? তো আপনারা মিনিমাম 3টে নিলেও কিন্তু যথেষ্ট। নেক্সট চলে যাচ্ছি আমরা ডায়েটারি ফাইবার নিয়ে। তো যখনই আমরা ডায়াবেটিস এর কথা বলি, সবসময় বলা হয় যে ভালো ভালো শাক সবজি স্যালাড গুলো খাবেন, যেটার মধ্যে বেশি পরিমাণে আপনাদের ফাইবার থাকে। ফাইবার কিন্তু নিজে নিজে আমার বডিতে ডাইজেস্ট হয় না। সে কি করে, আমাদের বডিতে আমরা যে খাবারটা খাই তার সাথে যুক্ত হয়ে একটা ভারী ভাব নিয়ে আসে। যখন কোনো জিনিস ভারী হয়ে যায়, সেটা আমাদের বডি থেকে কিন্তু ইজিলি বের হতে সাহায্য করে। যেমন, আমরা যদি দুটো প্রকারের বেলুন ধরি, একটার মধ্যে জল ভরে আছে আর একটার মধ্যে বাতাস ভরে আছে, অবশ্যই যেটার মধ্যে জল ভরে থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নিচে চলে যায়। রাইট? তো সো বেসিক্যালি যখন এই জিনিসটা হেভি হয়ে যায়, বডির থেকে চলে আসে, সো সের জন্য আমরা ডায়েটারি ফাইবার খেয়ে থাকি। ডায়েটারি ফাইবার 2 প্রকারের হয়, একটা হচ্ছে সলিবল আর একটা হচ্ছে ইনসলিবল ফাইবার্স। সো আমাদের যে ফাইবার তৈরি হচ্ছে, সেটা রিচি কোরি রুট এক্সট্রাক্ট, বা মাল্টোডেক্সট্রিন, মানে যে স্টার্চটা হয় গুয়ার গাম, সেটা দিয়ে তৈরি হয়। আর যেটা কিনা আমাদের বডিতে কনস্টিপেশন কনস্টিপেশন যেটা হয়, যে পেট পরিষ্কার হচ্ছে না, কোলেস্ট্রল কম করতে সাহায্য করে, যেহেতু এর মধ্যে অত বেশি ক্যালোরিজ থাকে না। অ্যান্ড ওয়েট ম্যানেজমেন্টেও সাহায্য করে, মানে ওজন কমাতেও কিন্তু সাহায্য করছে। এই ডোজ হচ্ছে সকালবেলা উঠে উষ্ণ গরম জল বা নর্মাল বা ঠান্ডা জল, যেভাবে জলে কিন্তু আপনারা 1 চামচ গুলে খেয়ে নেবেন। এটা আপনাদের পেটকে পরিষ্কার করতে সাহায্য করবে। নেক্সট আমি কথা বলছি ননি। ননিও অলমোস্ট গ্যানোডার্মার মতনই, বাট যেহেতু গ্যানোডার্মা স্পেসিফিক পার্টে কাজ করে, বা যেটা যেই সেলগুলি অসুস্থ সেটার উপরে কাজ করে, ননি কিন্তু পুরো বডির সেলের উপরে কাজ করে। এটা অনেক বহু বছর ধরে আমরা ইউজ করে আসছি। এটা এক রকমের ফল, যেটা 2000 ইয়ার্স আগের থেকে ইউজ করা যায়। এটা কিন্তু আয়ুর্বেদিকের মধ্যেও একটা মানে ইনগ্রেডিয়েন্ট মানা হয়। এর মধ্যে অত্যন্ত অনেক প্রকারের অ্যান্টি অক্সিডেন্টস, ভিটামিন সি আর পটাশিয়াম থাকে। যেহেতু এটা হাই পটাশিয়াম, তার জন্য এটা আমরা ইউরিক অ্যাসিড পেশেন্টকে দিই না। রাইট? সো ননির মধ্যে 09 থাকে। 09, যেটা কিনা আমাদের প্রত্যেকটা সেলকে খুলে দিয়ে তাকে পরিষ্কার করতে সাহায্য করে। এটা ডায়াবেটিসের ক্ষেত্রে কি করে কাজ করবে, যেহেতু আমাদের প্যানক্রিয়াস অসুস্থ,
প্যানক্রিয়াস ইনসুলিন সিক্রিট করতে পারছে না, সেই ক্ষেত্রে প্যানক্রিয়াসকে গিয়ে ঠিক করবে, তাকে নিউট্রিশন দেবে, তাকে হরমোন সিক্রিট করতে সাহায্য করবে। ইভেন ডায়াবেটিসের ক্ষেত্রে কি হয়, আস্তে আস্তে প্রত্যেকটা চোখ এফেক্ট হবে, আমাদের হার্ট এফেক্ট হবে, আমাদের হার্ট এফেক্ট হবে, আমাদের ব্লাড প্রেশার এফেক্ট হবে, আমাদের কোলেস্ট্রল এফেক্ট হবে। সেই ক্ষেত্রেও কিন্তু, যেহেতু এটা কোনো জিনিসই জিজ্ঞেস করে না, সবটাতেই কাজ করার চেষ্টা করে, তো ও প্রত্যেকটা না জিজ্ঞেস করেই তাদেরকে পরিষ্কার করবে। তো ননি বা গ্যানোডার্মা এমন দুটি সাপ্লিমেন্ট যেটা প্রত্যেকটা রোগের ক্ষেত্রে আপনারা দিতে পারেন। ইভেন রোগ যদি নাও হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ননি বা গ্যানোডার্মা দেওয়া যায়। বিকজ আমরা জানি যে সাপ্লিমেন্ট তাদের জন্য নয় যারা রোগের আক্রান্ত, তাদের জন্য রয়েছে যাদের কোনো রোগই হয় না। বিকজ উই নো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রিভেনশনটা করা খুবই ইম্পর্টেন্ট, যাতে আমাদের পরবর্তীকালে যদি রোগ হয়ে থাকে তাহলে সেটাকে আমরা ঠিক করতে পারি, রাইট? তো যেহেতু বললাম ননি সব পুরো সেলসকেই খুলে দেয়, যার ফলে আমাদের কিছু একটা রিয়াকশন হতে পারে, যেটা পজিটিভ রিয়াকশন হতে পারে, তাই 5 দিন খেয়ে 2 দিন বন্ধ রাখা উচিত। বা যদি আপনার কোনো প্রবলেম না হয়ে থাকে তাহলে ডেলি খাবেন, কোনো সমস্যা নেই, রাইট? নেক্সট, লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ নিম। নিম সবাই জানেন যে আমরা নিম যখন ভেস্টিজের আগেও আমরা জানতাম, ভেস্টিজের পরেও আমরা জানবো, বা ভেস্টিজ থাকতে তখনও জানবো। যারা নন ভেস্টিজিয়ানস তারাও কিন্তু নিমের ব্যাপারে জানে। তো নিমকে রিটেল করা খুবই ইজি, যেহেতু নিম আমাদের বডিকে ইনফেকশন থেকে মানে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। তো এটাকে অ্যান্টিসেপটিক বা ডিসইনফেক্টেন্ট ও বলা হয়, ফার্স্ট এড টুলের মধ্যেও বলা হয়, আর এটার খুবই খুবই ভালো একটা কাজ রয়েছে। তো নিম একটা ঠান্ডা প্রোডাক্ট, বডিকে একটু ঠান্ডার মধ্যে রাখে, সেটা আপনাদের বডিকে ইনফেকশন থেকে ঠিক করতে সাহায্য করে। তো যখনই আপনারা ডায়াবেটিসের ক্ষেত্রে কোনো কম্বিনেশন দিচ্ছেন, এটার মধ্যে অবশ্যই করে নিমটা দেবেন। তো নিম আপনার ডায়াবেটিস রেগুলেশনে সাহায্য করে, ইনফেকশনটাকে বাঁচিয়ে রাখে। কারণ কি, নিম এমন জিনিস যেটা ইনফেকশন থেকে বাঁচায়, সেটা পেটের কৃমি হোক, মাথায় উকুন, বা বডির ওপরে কোনো ইনফেকশন হয়ে যাক, বা যে কোনো ইনফেকশন, সেটাকে থেকে কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। এবার নিম কি করে কাজ করছে, যেহেতু যাদের ডায়াবেটিস তাদের ইনফেকশন হওয়ার অনেক চান্সেস থাকে, মানে তারা ইনফেকশন প্রোন, মানে যে কোনো কেটে গেলে তারা ঠিক করে তাদের হিল হয় না, বা খুব তাড়াতাড়ি তাদের শরীরটা খারাপ হয়ে যায়। সেটা কেন? কারণ কি, তাদের ডায়াবেটিস হয়ে থাকে, তাদের বডিটা অত বেশি স্ট্রং হয় না। সেই ক্ষেত্রে আমরা নিয়ে নিচ্ছি এই নিমটি। নিম আমাদের ইনফেকশন থেকে বাঁচিয়ে রাখবে, সাথেই আমাদের ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে সাহায্য। তো এই পর্যন্ত ছিল আজকের ওয়ার্কশপ।